আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে নতুন একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। টানা 2 থেকে 3 দিন পর চলে এলাম আপনাদের মাঝে। এই 2-3 দিন আমি একদমই ভিডিও দেইনি এবং সেই সাথে কারোর ভিডিও দেখিনি। তো আমার প্রিয় আপুরা যারা আছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, সবাই জানেন আমি কতটা নিয়মিত ছিলাম বা কতটা নিয়মিত আছি। সেখানে হঠাৎ করে এরকম অনিয়মিত হওয়াটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অথবা তাদের ভিডিওতে আমার একটা কমেন্ট তারা মিসও করতে পারে। তাই তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আমরা কিন্তু ইউটিউবে এসে সবাই স্বপ্ন দেখি ইউটিউব থেকে কিছু টাকা পয়সা ইনকাম করার, কিন্তু সেটা সফলতার দিকে আমরা এগোতে পারছি না। অনেকেই পারছে না এখনও, আমার মতো অনেকেই আছেন যেটা হচ্ছে এখান থেকে কোনো বেনিফিট এখনও পাইনি, তারপরও চ্যানেলটা ধরে আছেন। তো আমিও ঠিক সেম। তো আমি খুব ভালো একটা কাজের অফার পেয়ে সেখানেই কাজ করছি বেশ কিছুদিন। আমার ইচ্ছা ছিল দুইটাই একসাথে কন্টিনিউ করব, কিন্তু একটা কথা আছে, 2 নৌকায় পা দিয়ে আসলে চলা যায় না। তো আমাকে ওইটাই বেছে নিতে হলো, কারণ হচ্ছে নেই মামা থেকে কানা মামা ভালো। আমি যতটুকুই ইনকাম করতে পারি, যেখান থেকে পারি আমি তো সেখানেই যাব। আর এটা রইলো, এটা আমি যখন পারবো তখন এখানে ভিডিও দিব। পরিমাণের সময়ের দরকার, আমাদের নিজস্ব একটা সংসার আছে, সন্তান স্বামী, সেগুলো সামাল দিয়ে আমরা কিছু কাজ করি। সেগুলোর বাইরে গিয়ে কিন্তু আমরা ওইভাবে পারি না যে একদম আমরা ওই রকম করে ইউটিউবার ব্লগার যে সবসময় ব্লগ নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকবো। আসলে আমার পক্ষেও কিন্তু সেটা সম্ভব নয়। আমি আমার সংসারটা সামলে যতটুকু পারতাম ততটুকু ভিডিও দিতাম। তো তারপর হচ্ছে আমি ওই কাজটা পাই, ওটা হচ্ছে ফোনেরই একটা অ্যাপসের কাজ। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মেয়ে একসাথে এগুলো করতেছে এবং সবাই খুব ভালোই ইনকাম করতেছে। ওই যে একটা কথা আছে, ইনকামের পরিমাণটা কম হোক, বাট তারপরে হচ্ছে নিজে ইনকাম করা, সেটা অনলাইন থেকে এখনও পর্যন্ত ইনকাম করতে পারিনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাব, ইচ্ছা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব, বাট এই যে অনিয়মিত হয়ে গেলাম, এই জন্য আগে থেকে হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। তো এটা কোনো ফেক নয়, এটা ভালো একটি কাজ, সেটাই করতেছি। আর এদিকে শখের চ্যানেলটা তো ডাউন হয়ে যাচ্ছে, হলেও করার কিছু নেই, কারণ 2 দিকে সামলাতে গেলে আমার পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে, কারণ অনেক বেশি সময়ের প্রয়োজন। যেটা বললাম প্রথমেই, একসাথে তো সব কিছু মেনটেন করা যায় না। তো সেটা আপনাদের সাথে ভালোবাসেন, আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সবসময় পাশে থাকবেন। আর না থাকলেও করার কিছু নেই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওই কাজটা শেষ করে আবার পুনরায় আমার চ্যানেলে আমি আবারও কন্টিনিউ হব, ইচ্ছা আছে। তার মাঝখান দিয়েও ভিডিও দেওয়ারও ইচ্ছা আছে। তো হচ্ছে বেশি অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে, চিন্তা করতেছি খুব দ্রুত করে ওখান থেকে প্রথম ইনকামটা উঠাবো, সেই জন্য একটু বেশি পরিশ্রমটা ওখানে দিচ্ছি, যার কারণে এই দিক থেকে কম হয়ে যাচ্ছে। তো 2 দিক থেকে সমান সমানও করা যায়, তাতে কি হবে, আমার ওই দিকটা অনেক বেশি লেট হয়ে যাবে। এটা ছাড়া আর কিছুই নাই। দিনে ওখানে 2 ঘন্টা আমার কাজ করার নিয়ম, সেখানে আমি 4 ঘন্টা 5 ঘন্টাও করতেছি, তাহলে আমি ইউটিউবে কি করব? আর এদিকে ইউটিউবে তো জার্নি প্রায় 2 বছরের কাছাকাছি, আগের চ্যানেলটি ধরে 2 বছর ধরে তো কিছুই হলো না। তো দেখি এখান থেকে কিছু একটা হবে, সেটা আশা করি, কারণ যাদের সাথে কাজ করছি প্রত্যেকটা মেয়েই এখান থেকে ইনকাম করেছে এবং আমিও খুব তাড়াতাড়ি করব, সেটাই আমার বিশ্বাস। আর আমার খুব ইচ্ছা, আমার হাজব্যান্ডের এমন নয় যে আমাকে খেতে পড়তে হাত খরচ দিচ্ছে না, কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে নিজে একটা ইনকাম করবে। বিশেষ করে আমার ইচ্ছা আছে, আমার খুবই এরকম ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই এটা করা। তো পরিশ্রমেরই কাজ, অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে। ছেলের বাবা বলতেছে বাদ দাও, ওখান থেকে কয় টাকা বা পাবা, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু না, আমার সেই জিদ, আমি নিজেই করব, আমার নিজেরই করার ইচ্ছা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইচ্ছাটা যেন পূর্ণ হয়। আর সবার সাথে রেগুলার হতে পারছি না দেখে খুবই দুঃখিত। তারপর আমি চেষ্টা করব সব আপুদের ভিডিও দেখার। আসলে হচ্ছে ওই যে আগ্রহ হারিয়ে ফেলে এমন একটা জিনিস আছে। অন্যান্য অ্যাপসে কাজ করতে করতে ইউটিউবে কিন্তু আর আসা হচ্ছে না, সময় থাকলেও আসা হচ্ছে না।
মনে হচ্ছে সময়টুকু ওখানেই ব্যয় করি, ওই যে একটা নেশার মতো যেটাকে বলে। তারপর হচ্ছে সবার সাথে আমি কন্টিনিউ থাকার চেষ্টা করব। আপনারা সবাই অনেক অনেক ভালো, অনেক অনেক ভালোবাসা এখান থেকে পেয়েছি, হয়তো এখান থেকে কোনো বেনিফিট পাই নাই, তারপরে আমার শখের চ্যানেলটা থাকবে। যেটাকে প্রফেশনাল করেছিলাম সেটাকে এখন শখ বলছি। আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো অগোছালো হয়ে গেল, সুন্দর করে বুঝিয়ে বলতে পারলাম না। আপনারা চিন্তা করবেন না, আমি কিন্তু হারিয়ে যাইনি, হারিয়ে যাব না, বারবারই আপনাদের মাঝে ফিরে আসব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন। তো সবাই ভালো থাকবেন আপুরা, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।